আচ্ছা, তোমার কাছে ছাতা আছে? নীল ব্যাগ থেকে ওর ছোট কালো ছাতাটা বের করে দেখালো। ছাতাটা এতটাই ছোট যে দুজনের কোনোভাবেই জায়গা হবে না, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। বাস স্টপেজ পর্যন্ত যাওয়ার জন্য ওই একটা ছাতাই ভরসা। চলো, এই একটা ছাতাতেই চলে যাই। মেঘলা নীলকে টেনে ছাতার তলায় নিয়ে এলো। রাস্তায় তখন জল জমে গেছে। নীল ছাতাটা ধরে মেঘলার ডান পাশে হাঁটছিল। মেঘলা যাতে ভিজে না যায় তাই নীল ছাতাটা বেশিরভাগটাই মেঘলার দিকে হেলিয়ে রেখেছিল, যার ফলে নীলের নিজের বাঁ কাঁধটা পুরো ভিজে যাচ্ছিল। হঠাৎ মেঘলার চোখ পড়ল নীলের ভিজে যাওয়া কাঁধটার দিকে। ও থমকে দাঁড়ালো। তুমি তো পুরো ভিজে যাচ্ছ নীল, ছাতাটা ঠিক করে ধরো, মেঘলা বলল। আরে না, আমার কিছু হচ্ছে না, তুমি বাঁচো, নইলে জ্বর বাঁধাবে, নীল আলতো হেসে উত্তর দিল। মেঘলা কোনো কথা না বলে হঠাৎ নীলের হাত থেকে ছাতার বাটটা নিজের হাতে নিল। তারপর নীলের একদম কাছাকাছি ঘেঁষে দাঁড়ালো। দুজনের দূরত্বটা তখন শূন্যে এসে ঠেকেছে। নীল স্পষ্ট শুনতে পাচ্ছিল মেঘলার চুলে লেগে থাকা বৃষ্টির সুবাস আর নিজের বুকের থুকপুকানি। মেঘলা নীলের চোখের দিকে তাকিয়ে খুব নিচু গলায় বলল, একসাথে ভিজলে বুঝি একা ভিজতে হয়? ছাতাটা আমাদের দুজনের জন্যই থাক না? নীল মেঘলার চোখের সেই মায়াবী চাহনি দেখে স্তব্ধ হয়ে গেল। বৃষ্টির শব্দের মাঝেও দুজন দুজনের মনের স্পন্দন যেন স্পষ্ট শুনতে পাচ্ছিল। সেই বৃষ্টি ভেজা বিকেলে এক টুকরো কালো ছাতার নিচে দাঁড়িয়ে নীল বুঝতে পারল মেঘলার মনের আকাশেও হয়তো একই মেঘ জমেছে, যা আজ বৃষ্টির ফোঁটা হয়ে ঝরে পড়ছে। বৃষ্টি ভেজা সেই দুপুরের পর নীল আর মেঘলার সম্পর্কের সমীকরণটা যেন অনেকটাই বদলে গেল। মুখে কেউ কিছু না বললেও দুজনের চোখের ভাষায় এখন এক অদ্ভুত নীরব সম্মতি। ক্লাসে একে অপরের দিকে তাকানো, মেঘলার হাসিতে নীলের আনমনা হয়ে যাওয়া, আর বন্ধুদের আড্ডায় নীলকে না দেখলে মেঘলার ছটফটানি, সব কিছুই কলেজের সবার চোখে পড়তে শুরু করেছিল।